এ বছরের শুরুতেই হামজার পর যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ফুটবলে, সে মানুষটার নাম ফাহমিদুল ইসলাম। হামজার আগেই যোগ দিয়েছিলেন জাতীয় দলের ক্যাম্পে। দেশের মাটিতে পা রাখার সৌভাগ্যও তার হয়নি। ইতালি প্রবাসী ফুটবলারের বয়স কম হওয়ায় তাকে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন ন্যাশনাল কোচ হাভিয়ার কাবরেরা। তবে এর মাঝে লুকিয়েছিল আরও অনেক না বলা কারণও। প্রশ্নের তীর গিয়েছিল জাতীয় দলের গোলরক্ষক শ্রাবণের দিকেই। মার্চে ফাহমিদুলের বাদ পড়া নিয়ে তার বয়সের কারণ দেখা গেলেও ভেতরে আলোচনা উঠেছিল শ্রাবণের সাথে মনোমালিন্য নিয়ে। তবে সেসব এখন পুরনো হলেও জুনে সিঙ্গাপুরের সাথে ফাহমিদুল খেলবে কিনা সেটা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে শ্রাবণের ভাষ্যমতে তার সাথে এমন কিছুই হয়নি। শ্রাবণের এক সাক্ষাৎকারে শ্রাবণ জানান যে তার সাথে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুলের কিছুই হয়নি। ফাহমিদুল বাদ পড়াতে তার ভক্তদের দাবি ছিল যাতে তিনি আবারও দেশের জার্সি গায়ে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলেন, কিন্তু তখন তা সম্ভব ছিল না বলে জানিয়েছিলেন বাফুফের সভাপতি। তবে তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিনি সামনে আবারও আসবেন, কিন্তু কবে আসবেন সে ব্যাপারে পরিষ্কার কোনো বার্তা দেননি বাফুফের সভাপতি। তবে শ্রাবণের এ ব্যাপারে বাফুফে আগেই জানিয়েছেন যে কোনো ফুটবলার যদি সাইবার বুলিংয়ের শিকার হন তাহলে সে ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবে বাফুফে। কিন্তু শ্রাবণ মনে করেন তাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা হতেই পারে, যেমনটা হয় মেসি রোনালদোদের সাথে। এগুলো গায়ে না লাগে সামনের দিকে এগিয়ে যেতে চান এই গোলরক্ষক ফুটবলার। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।